চলে এসেছি আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে। তো আজকে এখন আমি গিয়েছিলাম মলে, যে মলটা এখানকার লোক সবাই জানে, কিন্তু এখানকার বাইরের লোক অনেকটাই জানে না, অনেক কিছুই জানে না। তো সেগুলো আমি আমার ইয়েতে জানে বা শেখে, যাই হোক। তা কিছু কিছু মানুষ আছে যাদেরকে জান প্রাণ দিয়েছি আমি তাদের জন্য। তো তারা ওই সামান্য একটা জিনিস, মুখের খাবার রেখে দিয়েছি তাদের খাওয়ানোর জন্যে। আমি কিছু খেলে সেই জিনিসটা, সেই ভালো খাবারটা তাদের না খেলে না দিলে আমার গলা দিয়ে নামতো না এখনো পর্যন্ত। আশা করি সেই অভ্যাসটা আমি কাটিয়ে উঠতে পারবো। কষ্ট হবে, সব কিছু একটা অভ্যাস থেকে, একটা জায়গা থেকে আঘাত পেয়ে সরে আসতে গেলে খানিকটা নয়, অনেকটাই কষ্ট হয়। তো তবু সরে আসতে হয়, কিচ্ছু করার নেই। সেই নিজেদের প্রতিদিনের লাইফে ফিরে আসতে হয় যদি বাঁচতে চাই। তো আসতে হয়। আর ব্যক্তিগত কষ্ট, যে কষ্টটা কষ্টগুলো, এই যে ছোট ছোট কষ্টগুলো নিজেরই হয়, একদম ব্যক্তিগত, নিজের যাদের হয়। দেখো, শুধুমাত্র এরকমই নয় কিন্তু যে কেউ কাউকে ভালোবাসলো, ধোঁকা দিল বা এটা নিয়ে খুব ডিপ্রেশনে পড়ে বা এরকম নাই। এর বাইরেও কিন্তু অনেক আঘাত পাওয়া জিনিস থাকে। মানুষের জীবনটা শুধু ওই প্রেম ভালোবাসার মধ্যেই আটকে থাকে না। হ্যাঁ, ভালোবাসা তো অবশ্যই, ভালোবাসা বিভিন্ন ধরনের হয়। যেটা মা বাবার ভালোবাসা সেটা নিশ্চয়ই স্বামীর কাছ থেকে পাওয়া যায় না। যেটা স্বামীর ভালোবাসা সেটা, যেটা ভাই বোনের ভালোবাসা সেটা নিশ্চয়ই মা বাবার কাছ থেকে বা স্বামীর হাজবেন্ডের বা তারপরে অন্য কারোর কাছ থেকে পাওয়া যায় না। বন্ধুত্বের ভালোবাসা একটা আলাদা। হ্যাঁ, রিলেশনের ভালোবাসাও একটা, রিলেশন বলতে ওই যে ব্রেকআপ হচ্ছে এখন যেরকম, এইসব প্রেম ভালোবাসার কথা বলছি। কিন্তু সেইখানে প্রত্যেকটা জিনিসে যখন ভাঙন ধরে না, যার যে ভাঙে তার সে ঠিকই থাকে, কিন্তু যে যে ভেঙে যায়, যাকে ভাঙা হয়, তার যে কতটা কষ্ট হয় সেই জায়গা থেকে ঘুরে আসতে অনেকটা টাইম লাগে। তো কিন্তু বাঁচতে হলে আমাদের সবসময় ভুলে থেকে সেই জায়গাটা কে আস্তে আস্তে ভুলতে হয়, কিছু করার নেই। তো আমি যেটা বলছি যে আমি আজকে গিয়েছিলাম একটা মলে, যেটা তাদের জানা ছিল না। আমি ঠিকানা দিই, যাই, এবং যাদের জন্যে অনেক কিছু করেছে, অনেক কিছু হয়তো আমি না থাকলেও মানুষের, অবশ্যই আমি যার জীবনে নেই তার কি চলছে না। আমি তো আমার মতো একা একা হাজব্যান্ডকে নিয়ে একাই থাকি, আর যারা সবার চলছে চলবে, আমারও চলছে চলবে। কিন্তু যাই হোক, এই যে এগুলা হচ্ছে লস্যি, লস্যির একটা পাউচ টাইপের। এগুলার দাম 10 টাকা। আমাদের কৃষ্ণনগর সদরের অপোজিটে যে বড় মলটা আছে, মলটাই পাওয়া যায়। তো যাদেরকে আমি জীবনের একটা অংশ ভেবে নিয়েছিলাম, আমার একটা পাঁচ একটা ইয়ে, তো এই জিনিসটা 10 টাকা দাম। এই জিনিসটা আমি যাদের আমার জীবনের একটা, দুটো দিকের ভিতর একটা দিক তাদের নিয়ে রেখেছিলাম। সে নিজে যত দামি জিনিসই হোক না কেন, আমি যখনই কিছু একটা শুনেছি, আমার সামর্থ্য মতো আমি তাদেরকে খাওয়া পড়া বা যে কোনোভাবে আমি দেওয়ার চেষ্টা করেছি।
যতটুকু আমার সামর্থ্য, আর তাদের সামান্য একটা 10 টাকার জিনিস তারা আমাকে তারা মানে একটা মানুষ কারোর বাড়ি গেলে দুটো লজেন্সও নিয়ে যায়, সেটা তো সেই ইয়েটা তো তার মানে সেই ফ্যামিলির কারণ নেই, সেই পুরো ফ্যামিলিটার কারণ নেই। হ্যাঁ, আমি কিন্তু যখন যাই সব কিছু গুছিয়ে নিয়ে যাই, যদিও যাওয়া কমিয়ে দিচ্ছি, এটা আমাকে দিতে পারেনি। 10 টাকার একটা জিনিস, একটা এই যে প্যাকেটটা যে একটু যে মানে আমি যা করেছি এইটা কেন, অনেক কিছু করেও আমার সেদিন তাদের শোধ হবে না। যদি মানে আমি ইয়ে করে, আমি জানি, বহু মানুষও জানে, এবার তারা জানে না তা নয়, তারাও জানে, তারপরেও তাদের মানসিকতা এরকম যে 10 টাকার একটা এই জিনিসটা যে আমার জন্য আনতে পারেনি, দিতে পারেনি, এনেছে, তারা অনেক এনেছে, আনার পরও এই জিনিসটা 10 টাকার জিনিস যারা আমার জীবনের একটা অংশ, প্রাণ দিয়ে জীবন দিয়ে তাদেরকে জীবন দিয়ে দিয়েছে, এরকম মানে তাদের কষ্টে তারা কতটা কষ্ট হয় জানে না, আমি জীবনটা শেষ করে দিই এরকম। এটা আমার দোষ কেন আমি তাদের এত ভালোবাসি? দোষটা আমার, অবশ্যই আমার। আমি কেন ভালোবাসতে গিয়েছি এটা দিতে পারিনি। কি বলা হয়েছে যে বন্ধু আনতে দিয়েছে, বন্ধুকে দিয়ে দিতে হবে, লোকের ঝামেলা। আমাদের এত বোকা ভাবে, কিচ্ছু বলার নেই। মানে এই জিনিসটা যারা এনেছে, আমারই ফ্রিজে থুইছে, অনেক এনেছে, কিন্তু এক পিস আমাকে দিতে পারেনি, এক পিসও আমাকে দিতে পারেনি। তাদের এই মানসিকতা। আমরা কি বুঝতে পারিনি? পারি, আমরা বুঝতে পারি। তো যদি কারোর সামনে ভিডিওটা যায় না, তো তাদের উদ্দেশ্যে বলছি, আমার অবস্থা খুব খারাপের মধ্যেই আছে বর্তমানে, খুব খারাপ পরিস্থিতিতে আছি আমি। তাও আমার মন এটা, যদি 10টাও খেতে চাই, 20টাও খেতে চাই, আমি দিয়ে দেবো, আমি দেবো, আমার শেষ সম্বল দিয়েও তাদেরকে খাওয়াবো, এখনও খাওয়াবো। কিন্তু তারা একটা খেয়ে পারেনি আমার জন্য দিতে। যাদের সম্বন্ধে বলছি না, তারা খুব ভালো বুঝতে পারছে যদি আমার ভিডিওটা দেখে। আর কিছু বলার আগে না, যেই বলো না কেন, একটু ভেবে কথা বলবা। ভগবান যার যেটুকু দিয়েছে দেবে, সেইটুকুই তার ইয়ে। হ্যাঁ, আমি অনাথ, আমার বাবা মা কেউ নেই, আমাকে ভাঙতে খুব সহজ। যখন যেটা বলেছে, এখনো পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত জান প্রাণ দিয়ে দিয়েছি, তবে এবার চেষ্টা করবো ঘুরে দাঁড়ানোর, চেষ্টা করবো, এবার খুব চেষ্টা করবো। টাটা।